স্টেজে কেসিওর সাউন্ডটা বেশি শোনা যাইতেছে, শুধু এই যে ইয়েতে মনিটর একটু কমাই দেন। হ্যালো হ্যালো, এটা একটু বেশি থাকবে। হ্যাঁ, ওহরে আই শোপাতা
কোথায় পার্বতী? হ্যালো প্রভু, প্রভু আমাকে স্মরণ করেছে? হ্যাঁ পার্বতী, বলেন প্রভু। আমি যাব। তুমি জলদি করে আমার কিছু সেবা দাও। তোমার সেবা ভক্ষণ করে আমি যাব সেই কৈলাস নগরে ধর্ম প্রচার। প্রভু আপনি যাবেন কৈলাস নগরে? আমার মনে অনেক সাজ জেগেছে, আমি আপনার সাথে কৈলাসে যাব। কি বলছো পার্বতী? হ্যাঁ প্রভু। তুমি হলো মেয়ে মানুষ, আমি তোমাকে কিছুতেই নিয়ে যেতে পারবো না। কেন? আমি মেয়ে মানুষ বলে কি ধর্মের কাজ করতে পারবো না? আমি আপনার সাথে যাবই যাবই যাবই। বেশ, তোমাকে আমি নিয়ে যেতে পারি, তাহলে আমার 3টি শর্ত আছে। যদি 3টি শর্ত তুমি পালন করতে পারো তাহলে আমি তোমাকে নিয়ে যাবো ওই কৈলাসের ভক্তদের মাঝে ধর্ম প্রচার করতে। 3টি কেন? আপনি যদি আমাকে 100 শর্ত দেন আমি মেনে নেব। বলুন এমন কি শর্ত আপনার? আমার প্রথম শর্ত হলো, তুমি যখন আমার পুষ্পরথে ঝড় হয়ে আকাশ পথ গমন করবে, ওই আকাশের তারা পাতালে বালু তুমি গুনতে পারবে। আমি কখনো আকাশে তারা পাতালে বালি গুনবো না। আমার 2 নম্বর শর্ত হলো, তুমি যখন আমার পুষ্পরথে ঝড় হয়ে আকাশ পথ গমন করবে, তুমি তখন এদিক সেদিক তাকাতেও পারবে না। আমি কখনো এদিক ওদিক তাকাবো না। আমার 3 নম্বর শর্ত হলো, আমি যাব যখন কৈলাসের ভক্তদের মাঝে ধর্ম প্রচার করতে, তোমাকে জেনে যে অবস্থায় রেখে যায় না কেন, সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাও অগ্রসর হতে। ঠিক আছে প্রভু, যেখানে আমাকে রেখে যাবেন আমি সেখানেই বসে থাকবো। ঠিক আছে পার্বতী, তাহলে তোমার অন্ধরা কি বন্ধ করে তুমি আমার পুষ্পরথে ঝড় হও। ঠিক আছে প্রভু। ওহো কি হাই হাই গো, মুহুকে
ভাই গো স্বর্ণে প্রভু এ কি কৈলাসনগর? আমি জানি কেন আমাকে নিয়ে আসেন না। কৈলাসনগর এত সুন্দর দেখতে। প্রভু বলো পার্বতী। বলুন না, আমি তো কৈলাসে এসে গেছি, এখন কি করব? ঠিক আছে পার্বতী, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি যাবো ওই ভক্তদের মাঝে ধর্ম প্রচার করতে। ঠিক আছে। সেখান থেকে ফিরে না আসার পর্যন্ত তুমি এক পাও অগ্রসর হবে আমি কোথাও যাব না। কি অনেক সময় তো হয়ে গেল, সে যে আমার প্রভু চলে গেল, এখনো তো ফিরে আসলো না। আমার যে অনেক অনেক জল পিপাসা লেগেছে, এখন আমি কোথায় যাব? দেখি সামনে একটু জল পাওয়া যায় কিনা। আমি ওই কৈলাস নগরে ধর্ম প্রচার করতে করতে আমার শরীরটা খুব ক্লান্ত, তাই তো তোমার বাড়িতে আসলাম আমি একটু বিশ্রাম করার জন্য। তুমি আমাকে একটি শয্যা পেতে দাও, আমি একটু বিশ্রাম করব। এই তো আমি শয্যা পেতে দিচ্ছি, এখানে আপনি বিশ্রাম করুন। হায় 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 হায়, আমার পক্ষে তো কাম করতে পারছি না। প্রভু, 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 না, আমি কোথায় কোথায় খুঁজবো? না, আমার প্রভুকে আমি এভাবে ডাকবো না, আমি আমার প্রভুকে গানের সুরে সুরে ডাকবো। আহিল কোথায় রইলা দেখো না আয়া শিয়া। প্রভু, আমার প্রভুকে কোথাও পাচ্ছি না। প্রভু, ভাই গো আমি নাহারি থাকি রাগো প্রভু তোমার মায়া থাকে। ভাই গো দেখা যদি নাহি দিও তুমি আমার জীবন না, আমি এই বনে খুঁজবো না, আমি ওই বনে গিয়ে খুঁজবো। প্রভু, বাবা বাবা বাবা, একই রাধা কৃষ্ণর মিলন। প্রভু, এ কি বলছো পার্বতী? আমি যদি আপনার সাথে কৈলাসে না আসতাম, এই রাধা কৃষ্ণর মিলন কখনো দেখতে পারতাম না। কি বলছো পার্বতী? কোথায় রাধা আর কোথায় কৃষ্ণ? এ কি কেন? বলছো পার্বতী? আমি তো কিছুই বুঝতে বুঝতে পারছি না। পারছেন না? তার আগে বলেন এই মেয়েটিকে। ওগো পার্বতী, হ্যাঁ বলুন। তুমি এই মেয়ের কাছে জিজ্ঞাসা করে দেখো ওর সাথে আমার কি সম্পর্ক। তাই ঠিক আছে, আমি এই মেয়ে বলো কি তোমার পরিচয়? ওগো মা, মা, আমি কি পরিচয় দেব? তার আগে যে তুমি আমাকে কলঙ্কিত বানাই দিছো। এ কি বলছো? তুমি আমাকে মা বলছো? হ্যাঁ মা, আমি যে আপনার একজন ভক্ত। ছি 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 ছি,
কি করলাম আমি? আমার মেয়েকে আমি কলঙ্কের অপবাদ দিলাম। না, আমি এ জীবন রাখবো না। প্রভু, হ্যাঁ বলো। আমাকে ক্ষমা করে দেওয়া যায় না প্রভু? ওগো পার্বতী, বলো। তুমি এবার তোমার ভুল বুঝতে পেরেছো। তুমি এক নারী হয়ে আর এক নারীকে অপবাদ দিয়ে চলেছো। আমার ভক্ত মহামণি যে তোমাকে ক্ষমা করে দিয়েছে। মা মহামণি, তুমি তো আমাকে ক্ষমা করে দিয়েছো। আসো মা, আমার বুকে আসো। ঠিক আছে পার্বতী, এই মহামণি তোমাকে যখন ক্ষমা করে দিয়েছে, আমি তোমাকে ক্ষমা না করে পারি? বেশ প্রভু। প্রভু, চলুন না, আমার মা মহামণিকে আমরা এমন বর দান করি যেন আমাদের গুণগান দেশ বিদেশ গাইতে পারে। তাই চলো পার্বতী। ঠিক আছে মা, বেঁচে থাকো মা। তাহলে এখন চল। প্রভু, বলো পার্বতী। আমি আর এই কৈলাস নগরে থাকবো না। কেন থাকবো না জানে? বলো। আমি মেয়ে মানুষ তো, আমি প্রতি কদমে কদমে তো ভুল করে বসি। তাই আমি মনে মনে স্থির করেছি আমরা এবার দরাদামে চলে যাব। নিয়ে যান না প্রভু। ওগো পার্বতী, বলুন প্রভু। তাহলে চলো, আমরা এখন চলে যাব সেই পঞ্চপুর তাই শহরে। চলুন প্রভু। ওহো কি হাই 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 গো, আমরা দরাদামে চলে এসেছি, আমাদের মহলে চলে এসেছি। আপনি চান করে আসুন, আমি আপনার জন্য সুন্দর করে খানা তৈরি করছি। ঠিক আছে পার্বতী, ঠিক আছে পার্বতী, চলুন। তাহলে এখন আসি। চলুন প্রভু।